ছাত্রদল করি, এই কারণে আমার জোর করে ভিডিও করে আমি তো জামাত করি ভাই। বাউফলের কেশবপুরে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। পুত্রবধূকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিলেন শাশুড়ি, আর সেই বৌমাকেই ঘরের ভেতরে অন্য পুরুষের সাথে হাতে নাতে ধরলেন তিনি। এরপরে শুরু হয় শাশুড়ির আহাজারি। এই ঘটনায় শাশুড়ি যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর একাকিত্বের সুযোগ নিয়ে ধীরে ধীরে অন্য পুরুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে সাধারণ কথাবার্তা, তারপরে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব একসময় গড়ায় গোপন সম্পর্কে। সুযোগ পেলেই নিজের বাসায় ডেকে আনতেন ওই পুত্রবধূ। কিন্তু ঘটনা যাই ঘটুক, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। পূর্বের দিনের মতোই তার প্রেমিককে যখন ডেকে ঘরের ভিতরে নিয়ে আসেন, তখন শাশুড়ি বিষয়টি টের পান। এই নির্বাচনের সময় মাসুদ সাহেবের রাজনীতি করছিলাম, কিন্তু এরা এই মুহূর্তে আমার সময় খারাপ দেখে এরা আমার জোর করে কইতেছে যে আমি ছাত্রদল করি, এই কারণে আমার জোর করে ভিডিও করছে কি লেগে তো কইতেরি না করিয়ে নিয়ে শুনছি যে পোলাপানি কইতেছে এবার ফেসবুকে ছাগিয়ে দেবে আমি ছাত্রদল করি। একসাথে ধরছে না তো, রাস্তা আলাদা আলাদা পাই একখানে করছে। একসাথে ধরছে বলতে আমরা দুজনে 2 আনা ছিলাম দূরে। এরপর তিনি ঘরের দরজায় টোকা দিলে ভেতর থেকে দরজা খোলা হচ্ছিল না। অনেক ডাকাডাকির পরে যখন দরজা খোলা হলো, তখন ভেতরে প্রেমিককে দেখা যায় এবং তার পুত্রবধূ খাটের একপাশে বসেছিলেন। এই কাকি সরেন দুলা ওই কাকি ওই কাকু একটু এই সিডেন কাকু ওই সিডে যান। আপনি কিছু বলতে পারবেন না? আপনি কিছু বলার না, এই অপরাধ তো তোমার হয়েছে, এটা তো তোমার স্বীকার করতে হবে, এটা তো অস্বীকার করা না, এটা তো স্বীকার করারই না। তুই এসএসসি পরীক্ষা দাস না, এসএসসি পরীক্ষা দাস, এসএসসি দাসটা হন এই সময় তো তোর এগুলি করা উচিত নেই। যাই হোক, এখন এমনি তোরে দিয়ে যে মানে এই মিথ্যা যে পোস্ট করছে যে তোর নামে যে তুই ছাত্রদল করস, তাই এখন অরিজিনালি তুই তো ছাত্রদলের কর্মী না, তুই কি কর্মী এইটাই হচ্ছে শেষ কথা, এটা কইয়া দে। আমি তো জামাত করি ভাইয়া, আমি থাকি যে শাকিল বেল লাগে আর ওমর বেল লাগে, কিন্তু এরা এই সময় খারাপ সময় দেখে আমার জোর করিয়া ভিডিও করাই আমার স্বীকার করেছে যে আমি ছাত্রদল করি, এই কারণে আমার ভিডিও করে ছাত্রদল পুরুষ করে ছাড়িয়ে দিয়েছে। বুঝলি মানে এখন যেই একটা মানে তোমার এই মানে একটা ইসে মানে অকারেন্স একটা তোমার ইসে আইছে গায়ে আইছে, এখন আর এটার দায়ভার হারা নিতে চায় না, এই জন্য মানে ছাত্রদলের নাম কইয়া ছাড়ছে এটা। পুত্রবধূর এমন প্রতারণা কোনোভাবেই শাশুড়ি মানতে পারছিলেন না, আর সেজন্যই তিনি আহাজারিতে লিপ্ত ছিলেন। এদিকে আটক হওয়ার পর প্রেমিক তারেক স্বীকার করেন যে দীর্ঘদিন যাবৎ সেই গৃহবধূর সাথে তার সম্পর্ক চলছিল। বাড়িতে আমার শাশুড়ি আমার মা কাছে বলছে না, তোমার মা বলছে না তোমার তো পায় নাই, তাহলে তুমি আবার ওর সাথে আসছো কেন? ওর দেখে ওর সাথে কেন আসছো? ওর সাথে আইয়া কি আমরা শাশুড়ি জানো যে দোষ হইবে না, জানো যে দোষ হইবে, মেয়ের সাথে কথা বললে আমার দোষ হইবে। আর মেয়েরও বললে দিছে যে কোনো সময় ওনার সাথে তুই কথা বলবি না, কারণ তোমার মা অপমান করছে আমার এই শাশুড়ির আমার মায়ের। আমরা তো বলছি বুঝনের মাধ্যমে যাতে যে ছেলেটাও ফেরে আমার মেয়েটাও ফেরতে পারে,
হের ভিতরে হেরা যে অপমান করছে বলার মতো না, এটা তারপর ওরা আমি বলছি যে কোনো সময় দেখি না যে তোর ওই পোলার সাথে কথা বলতে বা শুনি না যে খবরদার, তাহলে অবস্থা খারাপ আছে। এবার আমি মারছি ওরে, তাহলে তোমাকে কথা এরকম হবে। কারণ এখন আজকে কি ঘটনা ঘটাইছো, কিসের জন্য ঘটাইছো এই কথা, এই ঘটনাগুলো কিসের জন্য ঘটাইছো? মান সম্মান মানিজত নাই আমাকে? হ্যাঁ, তুমি কেন ওর সাথে কথা বলতে গেছো? তুমি বলে ভালো, সবাই বলতে ছেলে ভালো মেয়ে খারাপ, তুমি কেন ওর সাথে আসছো কথা বলতে? হ্যাঁ বলো, কথা বলো না কা? স্থানীয় অনেকেই দাবি করছেন তারেক একটি রাজনৈতিক দলের সদস্য, তবে তারেক বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তাহলে আমার মেয়ে তো যায় না তোমার সাথে দেখা করতে, তুমি কেন আসছো ওর সাথে দেখা করতে? তাহলে এরকম কেন করছো? মান সম্মান কি মানে যে আমাদের নাই? এখন এই দুজনের এখন এই উপায় জবাব দিতে খালে ভাষা নিচ্ছে, এটা আপনারা তো শুনছেন। তাহলে ও কেন ওর সাথে কথা বলতে আসছে? কেন তোমরা এরকম মান সম্মানটা কেন মারছো? না যাই তো তাহলে তো একটা বিষয়। ও তো পড়তেই গেছে, ও তো পড়তেই গেছে, তাহলে ও দেখতে ও আইছে আজকে এই কারণে কথা বলতে বলতে হয়তো এদিকে আসছে। যেটা না হইছে সেটাও বুঝি, বাবা অন্য ভাই জানে সেটাও বুঝি, কিন্তু এক কথা হইলে আর পাঁচ কথা বানায়, আর পাঁচ কথা বানাই তো কইতেছে, শুনতে আছেন তো শোনা লাগবে তো, এটা তো একটি ভুল সিদ্ধান্তে পরিবার পুরোপুরি ভেঙে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে তোমরা এই সমস্ত ঘটনাটা কেন করলা? তুমি জানো না যে কথা বলা নিষেধ তোমাকে? ওরকম পাঁচখানে বই আছে, মেয়েরা কথা বললে কি হয়েছে? সবসময় কোনো কথা বললে যেরকম করতে হইবে বা এরকম ইয়ে করতে হবে এমন কোনো কথা নাই। যার ভাগ্যে যা আছে। কথা তো বলছেন আপনার মেয়ের সাথে, এখন কি করবেন? মেয়েরা শোন, আমি তো এইটাই বলছি যে আপনারা, আমি নিব কিভাবে? ওর বাপের ছাড়া আমি এই মেয়েটার যে ড্রাইভার আমার যে শাশুড়ি আমার মা এখন আমাদের মেয়ে দিব আমরা একটা ফার্স্টে যাই না। এই নির্বাচনের সময় রাজুকে মাসুদ সাহেবের রাজনীতি করছিলাম, কিন্তু এরা এই মুহূর্তে আমার সময় খারাপ দেখে এরা আমার জোর করে কইতেছে যে আমি ছাত্র দল করি, এই কারণে আমার জোর করে ভিডিও কেউ কেউ স্বামীকে দায়ী করছেন, আবার কেউ দায়ী করছেন স্ত্রীকে। শেষ পর্যন্ত ঘটনা কে গড়ায় সেটাই এখন দেখার বিষয়।